আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো বেশ কিছু চাকরি করেছি, এবং যেটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং আমি আমার বাবাকেও বলছি, আমার হাজবেন্ডকেও বলছি যে যেন আমাকে দিয়ে চাকরি হবে না, আমি চাকরি করতে পারবো না মনে হয়। বলার পেছনে আমার যে কারণটা ছিল সেটা হচ্ছে যে আমার প্রচুর মাইন্ড গেম খেলতে হতো। আমি নিজেকে মনে করি অন্তত যে, আমি জানি না কতটুকু আমি অনেস্ট পারসন, বাট আমি মনে করি নিজেকে যে আমি খুবই অনেস্ট একটা মানুষ এবং আমি খুবই কর্মঠ একটা মানুষ। কিন্তু আমি যখনই চাকরি জীবনে ঢুকলাম বাংলাদেশে, আমার ধারণাটা আসলে একদম চেঞ্জ হয়ে গেল যে না, আমি মনে হয় এনাফ কর্মঠ না, আমি মনে হয় এনাফ অনেস্ট না। কারণ কি, আমার অনেক মিথ্যা কথা বলতে হতো। একটা মানে আমার উপরে এত বেশি কাজ দিয়ে দিত যেটা আমার ক্যাপাবিলিটির বাইরে। বা প্রত্যেকটা চাকরিতে আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল যে আমি যতটুকু পারবো তার থেকে বেশি আমাকে কাজ বোঝাই করে দিবে, এবং আমি যদি কাজগুলো না ডেলিভার করতে পারি তাহলে হচ্ছে আমাকে মিথ্যা কথা বলে এটা ট্যাকেল করতে হবে। সো এই জিনিসগুলো শেখাটা আমার জন্য খুবই লজ্জাজনক ছিল, এবং আমি কিন্তু অনেক ভালো ভালো মেন্টর পেয়েছি জীবনে, মানে যারা আমাকে হাতে ধরে ধরে এগুলো শিখানোরও চেষ্টা করেছে। খুব খারাপ মেন্টরও পাইছি, কিন্তু খুব ভালো ভালো মেন্টরও আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ পেয়েছি। যেমন বাবু ভাই একজন, ওনার নামটা বলতেই হয়। আরো অনেকে আছে আমার মানে মেন্টর হিসেবে, তারা খুব সুন্দর কাজ করেছে এবং তারা কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। বুঝছো, এটাকে এভাবে ট্যাকেল করো, এটাকে সেভাবে ট্যাকেল করো। কিন্তু আমি ওগুলো অনেক কিছু শিখতে পারিনি, কারণ আমার নিজের এথিক্সে বাধ্য যে না, আমি তো, তারা তো জানে যে আমি এই কাজটা করতে পারবো না, তাহলে তার কেন আমাকে এক্সট্রা এই কাজগুলো দিচ্ছে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে ছোট থেকে ছোট ভুল হইলে প্রচন্ড লেভেলের কেওয়াস হইতো আর কি। আমার এক্সপিরিয়েন্স কিন্তু এরকমই। মানে একটা খুবই ছোট একটা অফিসে আমি কাজ করছি একবার। তো ওখানে কাজ ছিলই না, লাইক মানে কাজ বলতে এগুলো হচ্ছে সবই অকাজ। মানে শুনতে হাস্যকর শোনা গেলে সত্যি কথা, মানে কাজ যা শোনা যাবে সেগুলো সবই হচ্ছে অকাজ। তো সেগুলোকেই আমার হচ্ছে কাজ হিসাবে দেখাই দিতে হবে। সিন্স আই এম এ ভেরি অ্যাক্টিভ পার্সন, আমি সবসময় বলি যে আমি খুবই অ্যাক্টিভ একটা পার্সন, আমার জন্য ওই অ্যাক্টিং করা কাজ কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু ডু। তো হঠাৎ করে সে এসে হচ্ছে এই অকাজগুলোর মধ্যে একটা ভুল ধরে অফিসটার মধ্যে একটা কেওয়াস বানাই দিবে আর কি। তো আমার অস্ট্রেলিয়াতে আসার পরে আমার সবচেয়ে বেস্ট যে পার্টটা লাগে যে আমি নিজেকে সেই মানুষটা হিসেবেই আমি ডিসকভার করেছি যেটা আমি নিজেকে মনে করতাম। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার ধারণা, যে নিজেকে অনেস্ট দাবি করে সে যদি নিজেকে অনেস্ট হিসেবে প্রমাণ করতে পারে, নিজের কাছেই নিজেকে যেন প্রমাণ করতে পারে। যে নিজেকে কর্মঠ বলে দাবি করে সে যেন নিজেকে কর্মঠ হিসেবেই প্রমাণ করতে পারে, অন্তত নিজের কাছে, তাই না? তো আমার কাছে মনে হয় যে আমি এখানে আসার পর আমার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে আমি নিজেকে সেইটা হিসেবেই প্রমাণ করতে পারছি। অনেক কাজ আসে, অ্যাটেনশন টু দ্য ডিটেলস হবে না। একটা মানুষ যদি অনেকগুলো কাজ করে তার দুই একটা ভুল হতেই পারে। তো এই জিনিসগুলো এরা খুবই ক্ষমা মার্জনীয় দৃষ্টিতে দেখে। আমি যদিও খুব রিসেন্টলি এসেছি বাংলাদেশ থেকে, বাট আমার এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ, আমার এক্সপিরিয়েন্স খুবই ভার্সেটাইল একটা এক্সপিরিয়েন্স সোফার। অনেক নতুন নতুন ম্যানেজারের সাথে আমার প্রতিদিন কাজ করতে হয়, এবং মানে আমার একটাই পার্ট টাইম যেখানে হচ্ছে আমি প্রতিদিনই একই ম্যানেজার, একই বস, একই ওয়ার্ক কালচার ফেস করি, বাট বাকি সব জব আমার হচ্ছে ক্যাজুয়াল। সো আমার প্রতিদিন ডিফারেন্ট ম্যানেজারের সাথে ডিল করতে হয়। আই লাভ দ্য ওয়ার্ক কালচার। এখানে অ্যাটেনশন টু দ্য ডিটেলস নাই, অনেক কাজ চাপাই দিবে না, বেশি কথা নাই। ডেফিনেটলি মকিং আছে, রেসিজম আছে, সবকিছু আছে, কিন্তু এরকম কিছু নাই যেটার সাথে আমি মানায় নিতে পারি না।